আসসালামু আলাইকুম। RUCU MCQ বুস্টার কোর্সের এখন আমরা সাজেশন ক্লাস দেখব। আমরা পরিবেশ রসায়নের উপর তোমাদের RU এর জন্য কোন কোন টপিকগুলো বেশি আসছে, CU এর জন্য কোন কোন টপিকগুলো বেশি আসছে এগুলোকে বাছাই করে দিব। অলরেডি আমরা এই স্লাইডে RUC এর সব কোশ্চেন তো সলভ করে ফেলছি। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসগুলো করে ফেলছো, দুইটা ক্লাসই করে ফেলছো, তোমরা দেখছো যে আমি প্রথমে চট্টগ্রাম ইউনিভার্সিটি সলভ করাইছি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে বেসিকগুলো দিছি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে যে কিন্তু ওই বেসিকগুলো আমি একটু স্কিপ করে সলভে বেশি ফোকাস করছি। সো তুমি যখন পড়াশোনা করবা তখন দুইটা ক্লাসই একসাথে করবা, ঠিক আছে? দুইটা ক্লাসই একসাথে করবা। এবং আমি দেখলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি দুইটার ভিতরে একদম কমনালিটি আছে। এখানেও যে প্রশ্নগুলো আসে ওখানেও সেম প্রশ্নগুলো আসে, এখানে ওখানে রিপিট হয়, এখানেরটা ওখানে রিপিট হয়, ওখানেরটা এখানে রিপিট হয়। সো তুমি এখন প্র্যাকটিস করার সময় টোটাল কোশ্চেনটা, টোটাল এই যে 100 স্লাইড আছে, 100টার মতো কোশ্চেন আছে, টোটাল 100টা কোশ্চেনই সলভ করবা। টোটাল পুরা বেসিকটাই দেখবা। পরীক্ষার আগে, সে চিটাগং ইউনিভার্সিটি হোক, সে রাজশাহী ইউনিভার্সিটি হোক, পরীক্ষার আগে টোটাল দুইটাই দেখে যাবা। বাট যদি তোমার সময় কম থাকে হাতে, তাহলে যেহেতু আলাদা আলাদা করে দিছি, চট্টগ্রামের আগে চট্টগ্রাম দেখবা, তার রাজশাহীর আগে রাজশাহী দেখবা। ওকে, এবার খেয়াল করো, তুমি যদি খেয়াল করে দেখো, আমরা এই যে বেসিক 50টা কোশ্চেন সলভ করলাম, এই 50টা কোশ্চেনের ভিতরে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোশ্চেনগুলো সব ইজি ছিল, ইজি ছিল, একদম বেসিক থেকে কোশ্চেন দিছে। জাস্ট নর্মাল টপিকগুলো জানলে এবং এমসিকিউ সলভ করার টেকনিক জানলেই তুমি পারবা। বাট রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন কিন্তু একটু ট্রিকি ছিল, মানে একটু তোমাকে সলভ করতে হবে, একটু মাথা ঘামাতে হবে, একটু ব্রেন স্ট্রমিং করা লাগবে। এবং টপিকে বেশ কিছু ভিন্নতাও আমি দেখছি। যেমন ধরো, খেয়াল করে দেখো, এখানে খুব নর্মাল টপিক ছিল। যেমন ধরো গতিশক্তি থেকে নর্মাল কোশ্চেন আসে, যেমন ইকে ইকুয়ালস টু 3/2 এনআরটি, এই ইকুয়েশনটা থেকে কয়েক ধরনের কোশ্চেন আসে। তার ভিতরে একটা এখানে চলে আসতে দেখা গেছে, পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন, এটা থেকে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি দুইটাতেই প্রশ্ন আসছে। এখানে তোমার নির্দিষ্ট একটা পরিমাণ দিয়ে দিছে, যেমন 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 10 গ্রাম হাইড্রোজেন, এরকম পরিমাণের জন্য তোমার হচ্ছে যে ইকুয়েশনটা কি হবে সেটা বের করছে। অনেক ক্ষেত্রে ইকুয়েশন দিয়ে দেয়, ওখান থেকে পরিমাণ বের করতে বলে। এগুলো শেখাইছি তোমাদের ক্লাসে, এটা মাথায় রাখবা। বয়েল চার্লসের ক্ষেত্রে খেয়াল করলাম রাজশাহী এবং চিটাগং দুইটার একটাতেও গ্রাফ আসে নাই, বেসিক ম্যাথ আসছে। P1 V1 equals to P2 V2, তারপর V1 T1 V1 by T1 equals to V2 by T2, এই যে ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশনগুলো থেকে বেসিক ম্যাথ আসছে। বাট তুমি গ্রাফ সহ দেখবা, গ্রাফ বাদ দিবা না। বয়েল চার্লস অ্যাভোগাড্রোর ক্ষেত্রে গ্রাফ সহ প্র্যাকটিস করবা, বিকজ এই গ্রাফ তোমাকে অন্য একটা লেভেলে হেল্প করবে, যে কোনো ইউনিভার্সিটি যে কোনো সময় দিয়ে দিতে পারে, বিকজ গ্রাফ খুব সিম্পল। আচ্ছা, খেয়াল করো, অম্লক্ষার তত্ত্বের ভিতরে আমার লুইস অ্যাভোগাড্রো আর আর্হেনিয়াস আছে না, লুইস ব্রনস্টেড লাউরি আর আর্হেনিয়াস আছে। এর ভিতরে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লুইস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে। আর তুমি যদি এখানে আবার রাজশাহী ইউনিভার্সিটিতে যাও, ওখানে ব্রনস্টেড লাউরি লুইস দুইটা থেকেই প্রশ্ন আসছে। সো লুইস ব্রনস্টেড লাউরি দুইটাই খুব ভালো করে শিখবা। বিশেষ করে ওই যে কনজুগেটের যে আমি টেকনিকটা শেখাই, কনজুগেট বেস, কনজুগেট হচ্ছে অম্ল, এটার জন্য যে টেকনিকটা শেখাই, এটা ভালো করে শিখবা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে বারবার কোশ্চেন রিপিট আসছে, সব ইউনিভার্সিটিতেই আসে, এখানেও রিপিট আসছে। এটা ভালো করে দেখবা, যে টেকনিকগুলো শেখাইছি। বিওডি, সিওডি, ডিও, এই তিনটার যে ভ্যালু, এই ভ্যালু প্রচুর আসছে। বিওডি, সিওডি, ডিও, এটার ক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কত মানে ভালো খারাপ, এই যে বেসিক কনসেপ্ট, এটা আসছে। আর বিশেষ করে খরতা, স্থায়ী খরতা, অস্থায়ী খরতার উদাহরণ, এটা প্রচুর আসছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই সব কয়টা টপিক থেকে প্রশ্ন আসছে। এছাড়া বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের ক্ষেত্রে টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এখানে কোন মণ্ডলে কি কি আছে, কার উচ্চতা কত, এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। সো এটা তোমাকে দেখতে হবে, এটা বাদ দিয়ে যাও না, এটা বই থেকে পুরাটা পড়ে যাও। যদি বই থেকে পড়তে অসুবিধা হয়, তাহলে হাজারি স্যারের বইয়ে এই সেগমেন্ট থেকে যে কয়টা এমসিকিউ আছে, ওই এমসিকিউগুলো এই সেগমেন্ট থেকে মুখস্থ মতো করে ফেলবা, ঠিক আছে? তাহলেই হইছে। ওকে, এবার দেখো, আমি এই যে টোটাল জিনিসপত্রগুলো সলভ করে দিছি, প্রত্যেকটা সলভ যেভাবে যেভাবে বুঝাইছি এভাবে এভাবে ভালো করে শিখে ফেলবা। প্রত্যেকটা সলভ যেভাবে যেভাবে বুঝাইছি এটা ভালো করে শিখে ফেলবা। প্রত্যেকটাই দেখো টেকনিক সহ, একদম থিওরি সহ বুঝাই বুঝাই দিয়ে গেছি, তাই না? টেকনিক সহ, থিওরি সহ এগুলা বুঝাই বুঝাই দিয়ে গেছি। দেখো ওইগুলাই এখান থেকে সব বের করে করে টপিকগুলা নিয়ে গেছি। সো এইগুলা ভালো করে সুন্দর মতো শিখে ফেলবা। চিটাগং ইউনিভার্সিটির পরে যখন আমরা এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটির দিকে গেছি, রাজশাহী ইউনিভার্সিটিতে পুরা জিনিসটা একটু ট্রিকি হয়েছে, এবং দেখবা ক্লাস ডিউরেশনও বেশি গেছে, থিওরি কম পড়াইছি, খালি সলভ করাইছি। তারপরেও চিটাগং ইউনিভার্সিটির চেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার টাইম বেশি গেছে। তার মানে কি, সেম কেমিস্ট্রি কোশ্চেন এখানের চেয়ে ওখানে একটু হলেও কঠিন হবে। সো এখানের চেয়ে যখন ওখানে একটু হলেও কঠিন হবে, তখন আমাদের এই কঠিন প্রশ্নগুলা হ্যান্ডেল করতে শিখতে হবে। ভাই কেমনে হ্যান্ডেল করব?
প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি যেই প্রশ্নগুলো সলভ করাইছি এখানে তো টাইপ ওয়াইজ করাই ফেলছি অলরেডি, এই প্রত্যেকটা জিনিস তুমি ভালো মতো প্র্যাকটিস করবা। বিশেষ করে আমি দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে কয়েকটা টপিকে ঘুরে ফিরে বেশি প্রশ্ন আসছে। আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি, এই দেখো এই জায়গায় আইডেন্টিফাই করছি। বিশেষ করে অম্লক্ষার তত্ত্ব এর ভিতরে ব্রোনিস্টেড লাউরি এটার কনজুগেট থেকে বেশি প্রশ্ন দিছে এবং লুইস থেকে বেশি প্রশ্ন দিছে, সো এটা ভালো করে মাথায় রাখতে হবে। ভ্যান ডার ওয়াল সমীকরণ থেকে কয়েকবার প্রশ্ন দিছে। ভ্যান ডার ওয়াল সমীকরণ ওই যে নির্দিষ্ট একটা পরিমাণের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ লিখতে দেয় ওইটা, আর হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণে এ বি, এ আসলে কি বোঝায়, বি আসলে কি বোঝায় এবং একক, এ বি এর একক, এইটা আমাদের জানতে হবে। ভাইয়া সবচেয়ে বেশি প্রশ্ন দিছে সিআরএমএস থেকে। সিআরএমএস থেকে যত ধরনের প্যাচ গোজ করা যায় সবগুলা থেকে প্রশ্ন আসছে। আমি ইঞ্জিনিয়ারিং ক্লাসে সিআরএমএস এ যে সমস্ত প্রবলেম সলভ করাইতাম ওই টাইপের ট্রিকি প্রবলেম শর্ট কম সময়ের মধ্যে করা যাবে, এগুলা রাজশাহী ইউনিভার্সিটিতে বেশ দিয়ে রাখছে। সো আমি এই ক্লাসের ভিতর তো সব সলভ করাই দিচ্ছি, তুমি করলেই বুঝতে পারছো, যারা অলরেডি করে তারপর সাজেশন ক্লাসটা দেখতেছো বুঝতে পারছো। সো ওই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে হবে, ওই যে কয়টা ট্রিক আছে ট্রিকগুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে সবগুলো আসে নাই বাট অ্যাপ্লাই করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখলাম চিটাগং ইউনিভার্সিটিতে গ্রাহাম এবং ডাল্টন থেকে তেমন একটা প্রশ্ন দেয় নাই, বাট রাজশাহী ইউনিভার্সিটিতে গ্রাহাম এবং ডাল্টন থেকে প্রচুর প্রশ্ন দিছে। গ্রাহাম এবং ডাল্টন থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে কি টাইপের প্রশ্নগুলো আসছে ভাইয়া, ওই যে গ্রাহাম এবং ডাল্টন থেকে গ্রাহামের ব্যাপন সূত্রে তোমার ওই যে আর ইজ প্রপোর্শনাল টু 1/√m, এই ফর্মুলা সব কয়টা রূপ আমি দেখাইছি, একটু পরে সব দেখাইছি, ফর্মুলা সব কয়টা রূপ থেকে প্রশ্ন আসছে। কোনটার ব্যাপন হার বেশি, কোনটার ব্যাপন হার কম, ব্যাপন হার সমান, এই প্রশ্নগুলো আসছে। তারপরে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আংশিক চাপ বের করতে বলছে, মোল ভগ্নাংশ বের করতে বলছে। তারপরে কার আংশিক চাপ বেশি কার আংশিক চাপ কম, এটা ওই যে মোল ভগ্নাংশ মোলের সাথে সম্পর্ক দিয়ে যেভাবে বের করতে হয় ওইটা বের করতে বলছে। এগুলা বারবার আসছে। বাকি কমন টপিক, বাকি দেখো কমন টপিক বিওডি সিওডি ডিও টিডিএস এগুলো বারবার আসছে, খরতা বারবার আসছে, অ্যাসিড বৃষ্টি আসছে, অ্যাসিড বৃষ্টি আগেও আসছে, এখানে একটু বেশি আসতে দেখলাম। সো এইগুলো আমার ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো একদমই বাদ দেওয়া যাবে না। তোমার ফুল যদি কেমিস্ট্রি কাভার হয়ে থাকে, ফুল পরিবেশ রসায়ন যদি কাভার হয়ে থাকে তাহলে তো খুব ভালো, আর যদি ফুল পরিবেশ রসায়ন কাভার না হয় তাহলে যেই টপিকগুলো এখানে বললাম এই টপিকগুলো আগে কাভার করবা, তারপরে ফুলটা কাভার করবা। আর ফুল কাভার হয়ে গেলে এগুলোর উপর বেশি ফোকাস করবা। রাজশাহী ইউনিভার্সিটিতে এগুলো সবচেয়ে বেশি আসতে দেখা গেছে। সো দেখো আমরা যেগুলো দেখাইছি, যে এমসিকিউগুলো দেখাইছি, এই এমসিকিউগুলার প্রত্যেকটা ট্রিক তো আমি শেখাই দিছি, এগুলা পড়ে পড়ে একদম মুখস্থ করে ফেলবা, এগুলা কিচ্ছু বাকি রাখবা না। প্রত্যেকটার ভিতরে কিন্তু কোনটার জন্য আবার কি টাইপের ট্রিক আসছে এগুলোও দেখাইছি, গত বছরের প্রশ্ন সহ এগুলো দেখাই দিছি, এগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবা। যেমন দেখো এখান থেকে হুবহুব কিছু কোশ্চেনও দিয়ে দিছে, যেমন কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র, ব্যাপন সূত্রের ক্ষেত্রে এতগুলা ফরম্যাটে যে কোনোটা আসতে পারে। সো আমি কিন্তু ডিটেল দেখাইছি, এই সবগুলা তোমাকে মনে রাখতে হবে, এগুলা বাদ দিবা না একদম, ওকে। আচ্ছা, যেমন এই যে এগুলা ফর্মুলা, যেগুলোতে ফর্মুলা আসছে, এই প্রত্যেকটা ফর্মুলা টাইপের যেই এমসিকিউগুলা এগুলা খুব ভালো মতো শিখে রাখবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এই যে এই কোশ্চেনগুলোতে একটু কঠিন, যেমন ধরো এই যে সিআরএমএস থেকে এটা আসছে, নর্মাল সেন্সে তোমরা ভার্সিটি কতে এগুলা খুব কম প্র্যাকটিস করো, এগুলো ইঞ্জিনিয়ারিং এ প্র্যাকটিস করতে দেখা যায়, বাট এখানে ভার্সিটি কতে যেহেতু আসছে এবং তোমার হচ্ছে যে কি বলে এটাকে রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু দিয়ে দিচ্ছে, এই টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করছি। এই টাইপের কোশ্চেনগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে আমি দেখলাম সাস্টে আসে, এগুলো সাস্টে আসে। সো এই ক্লাসগুলো করলে তোমার সাস্টের বহুত অংশ কাভার হয়ে যাচ্ছে, সাস্টের বহুত অংশ এখানে এই ক্লাসের মাধ্যমেই কাভার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর বাকি যে ছোট ছোট যে সমস্ত ট্রিকগুলো আছে ওখানেও আছে, এখানেও আছে সেম ট্রিক। ফলে ওখানের ক্লাসে আমি যেই ট্রিকগুলো বেশি করে দেখাইছি এখানে কিন্তু কম করে দেখায় তোমার সলভগুলো করে চলে গেছি, যেগুলো আবার এখানে কঠিন ওগুলো আবার টাইম নিয়ে দেখাইছি, বুঝতে পারছো, ওগুলো আবার টাইম নিয়ে দেখাইছি। সেগুলো ভালো করে প্র্যাকটিস করবা। আশা করি পুরা ক্লাসটা করার পরে তোমার এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে গেছে। এই যে সমস্ত টপিকগুলোকে আমি আইডেন্টিফাই করে দিলাম এগুলোতে বেশি ফোকাস করো। আর এখানে যে 100 এমসিকিউ আছে এই 100 এমসিকিউ এতবার প্র্যাকটিস করো যে এখান থেকে কোনো এমসিকিউ যেন তুমি কখনো না ভুল করো, ঠিক আছে, তাহলেই তুমি ভালো করবা। তোমরা যারা এই কোর্সে ক্লাস করতেছো তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ভালো মতো ক্লাসগুলো করো এবং নিজের বেস্টটা দাও। রাজশাহী ইউনিভার্সিটি এবং চিটাগং ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে একদম 100তে 100 মার্ক তুলতে হবে, ঠিক আছে, মানে 100% মার্ক তুলতে হবে। তোমার 100% মার্ক তোলার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে সাপোর্ট দেওয়ার জন্য আমি তো আসি, ঠিক আছে। তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।